আহলে হাদিসকে কোনোভাবে অনুসরণ করা যাবে না, আহলে হাদিসের কোনো কথা শোনা যাবে না, ওদের ওয়াজ শোনা যাবে না, ওদের বক্তব্য শোনা যাবে না, ওদের পাশেও যাওয়া যাবে না, ওদের পিছনে নামাজও পড়া যাবে না। সালেহী সাহেব বলেছেন আহলে হাদিসদের পেছনে সালাত আদায় করা যাবে না, আপনার মতামত কি? প্রথম কথা ভাই, উনি বলেছেন উনার মত। সহিহ বুখারী হাদিস নাম্বার 138, আল্লাহ নবী বলেছেন যারা আমাদের কিবলাকে কিবলা মনে করে এবং আমাদের জবাই খায়, কথা কি বুঝতে পারছেন? আমাদের জবাই খায় তারা হচ্ছে মুসলিম। এখন কফিলউদ্দিন সালেহীকে জিজ্ঞাসা করেন যে আহলেদের যে কিবলা কিবলা মনে করে, আপনি কি সেই কিবলাকে কিবলা মনে করেন? আহলেদের জবাই করা কোনো প্রাণী মাংসকে আপনি খান, যদি খেয়ে থাকেন তাহলে আমাদের পিছনে আপনাকে নামাজ পড়তে হবে, কথা কি বুঝতে পারছেন? এটা আল্লাহর নবীর ফতোয়া। 2 নম্বর, ব্যক্তিগত মানুষ রায় পোষণ করতে পারে, আমাদের ফতোয়া হচ্ছে এটা বিদআতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে সালাত বৈধ যতক্ষণ নেককার পরেজগার ইমাম না পাচ্ছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 494 এর অধীনে ইমাম বুখারী এটা তালিকাতান হাদিস নিয়ে এসেছে। হাসান বসরি বিখ্যাত তাবেঈ 110 হিজরিতে ওফাত, তার ফতোয়া নিয়ে এসেছেন যে বিদাতি ব্যক্তি যদি আকীদাতান বিদাতি অথবা আমলগত বিদাতি হয়, তার পেছনে সালাত বৈধ যতক্ষণ না ওই বিদাতি ব্যক্তি মুকাফফারা পর্যন্ত পৌঁছাচ্ছে, মানে এমন বিদাত করেছে যার মানে কাফের হয়ে যাচ্ছে। মানে একজন ব্যক্তিকে যতক্ষণ না তাকফির করতে পারছেন ততক্ষণ তার পেছনে সালাত বৈধ, কথা কি বুঝতে পারছেন? আলী বিন আবি তালেব খারিজিদের পেছনে সালাত আদায় করেছেন, ইবনে আব্বাসও পড়েছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবাত আব্দুর রাজ্জাকে একাধিক দলিল মজুদ আছে। আলহামদুলিল্লাহ, আলে হাদিসের উলামা মাশায়েখ এদিক থেকে ভালো, তারা তাওহীদের ব্যাপারে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে খুবই ভালো। একজন আলে হাদিস আলেম যখন আলোচনা করেন 1 ঘন্টার ভিতরে অন্তত 40 মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন, শিরকের বিরুদ্ধে বলেন, বেদাতের বিরুদ্ধে বলেন, বান্দা রকের কথা বলেন, হারাম হালালের কথা বলেন। আর হানাফি আলেম যখন বলে তার 1 ঘন্টায় ঝগড়ার কথা বলে, ইল্লা মান রাহিমা রাব্বুহ। আহলে হাদিস নামে একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায়, তারা নাকি 4 মাযহাবের কোনটিরই অনুসরণ করে না। আহলে হাদিসে তারা আমাদের মতই মুসলমান, যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান, তারা হাদিসকে অনুসরণ করে কোনো গুনার কাম করে নাই। আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি ঈমান আকীদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে। আমলের দিক থেকে কিছু পরিবর্তন হয়তো ওরা একটা করতেছে, আমরা আর একটা করতেছি না, এইরকম। কিন্তু ফরজের ব্যাপারে এই ব্যতিক্রম হচ্ছে না। যেমন তারা হাত বাঁধে বুকে, আমরা বাঁধি নাভিতে। সুতরাং আহলে হাদিস ভাইরা যারা করছেন এ সবটা হাদিস সম্মত, একটাও হাদিসের বাইরে নয়। আপনি ইচ্ছে করলে যে কোনো একটি মাযহাবকে অনুসরণ করতে পারেন, হয় হানাফি, না হয় শাফি, না হয় মালিকি, না হয় হাম্বলি, এর যে কোনো একটা অনুসরণ করতে পারেন। আর এই 4টার একটাও যদি পছন্দ না হয়, না করেন, যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন, তাও আপনার শরীয়ত মানা হবে না, এমন কথা কোনো বিজ্ঞ, কোনো মুহাক্কিক আলিম বলবে না। যে আহলে হাদিসরা যারা নাকি কোনো সুনির্দিষ্ট কোনো মাযহাব মানে না, অর্থাৎ যে কোনো মাযহাবকে অনুসরণ করে না। আমাদের ইসলাম ধর্মের যে 4টা প্রধান মাযহাব রয়েছে, হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি, এই 4 মাযহাবের বাইরে যাদের ওনারা সরাসরি কোরআন হাদিস থেকে ওনাদের বক্তব্যগুলোকে ওনারা কালেক্ট করে তারপর ওনারা সেইভাবে আমল করেন, এটা হলো আহলে হাদিস। আহলে হাদিস ভাইয়েরাও সুন্দর নামকরণ করেছে, তারা তাদের মতো খেদমত করে যাচ্ছে। আহলে হাদিস ভাইয়েরা ওনাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন, পড়েন, কথা বলেন, কিন্তু একটু কট্টর, অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং, ঠিক আছে? আহলে হাদিস ভাইদেরকে সুস্বাগতম জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে, কিন্তু সবাই আমরা ভাই ভাই, আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক কেন নষ্ট করব? আমরা যারা মাযহাব মানি তারাও আপনাদের ভাই, আপনারা যারা আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছেন তারা আপনারাও আমাদের ভাই, আমরা সবাই ভাই ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আহলে হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোনো নয়, বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা, মানা ও বাস্তবায়নের কথা বলেন, তারাই হচ্ছেন আহলে হাদিস বা সালাফ। আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চায়, তারাই আহলে হাদিস। আর একটি কথা মনে রাখবেন, পৃথিবীতে কলমে লিখতে গিয়ে ইসলামী দলগুলিকে উল্লেখ করে যাদেরকে মুক্তিপ্রাপ্ত
দল বলে ঘোষণা করেছেন, সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إني